পরিবার একটা উদ্বেগের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে গত রবিবার দিন শেষবার কথা হয়েছে এবং তার পরবর্তীকালে গতকালকে যে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেই ঘটনার কথা তারা জানতে পারেন এবং জানতে পারার পরবর্তীকালে ফোনে বারবার যোগাযোগ করছেন ৬৬ বছর বয়সী সুস্মিতা ভট্টাচার্য, যিনি কৈলাস মানস সরোবরের দিকে যাচ্ছিলেন এবং কলকাতা থেকে গত ২১ তারিখ রওনা হয়েছিলেন। তারপর কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না এবং যে বিষয়ে আরো উদ্বেগ বাড়িয়েছে কারণ তারা দেখেছেন যে তাদের টিমের যে সদস্যরা ছিলেন তার মধ্যে থেকে একজন যে জায়গায় ভয়াবহ পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি সেই জায়গা থেকে উদ্ধার হচ্ছে দুর্গাপুরের বাসিন্দা, যে বিষয়ে অনির্বাণ বলছিল। এবং সেই জায়গা থেকে তারা মনে করছে যে গোটা টিমটাই হচ্ছে একেবারে এই বিপর্যয়ের মুখে তারা পড়েছিলেন। সুতরাং তারা কেমন আছেন, কোথায় রয়েছেন এই বিষয়ে একেবারে পরিজনেরা উদ্বেগের মধ্যে রয়েছেন। বারবার ছুটে যাচ্ছেন যে এজেন্সির সঙ্গে, ট্রাভেল এজেন্সির সঙ্গে তারা গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের কাছে ছুটে যাচ্ছেন বা কলকাতা থেকে বা যারা হচ্ছে নেপাল থেকে যারা গোটা বিষয়টা দেখছেন তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু সুস্মিতা ভট্টাচার্য এখনো পর্যন্ত কোনো যোগাযোগ না পাওয়া যায়। যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার এবং বারবার তারা ফোন করার চেষ্টা করছেন কিন্তু কোনো রকম ভাবেই ফোন লাগছে না। অন্যদিকে হচ্ছে পরিজনরা তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে যাতে দ্রুত কোথায় রয়েছেন সেই বিষয়ে জানতে পারেন সেই চেষ্টাই কিন্তু করছেন পরিবারের সদস্যরা। ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। বিপর্যয়ের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আছড়ে পড়ে গোটা একটা জলের স্রোত, পাহাড় বেয়ে কার্যত মৃত্যুদূতের মতো নেমে আসে বিপর্যয়। কাগজের মতন ভেসে যায় কংক্রিটের সেতু, কাদা জল পাথরের স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, এলাকার পর এলাকা। একেবারে ধ্বংসের সেই মুহূর্তের ছবি দেখছেন যখন টানটনে বেশ কয়েকজন ছুটে চলেছেন এবং পিছনে একেবারে তাড়া করছে সেই বিশাল আকার জলের স্রোত।